আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। বরাবরের মতো ঈদের পরদিনই রওনা হয়ে গেলাম বাবার বাসার উদ্দেশ্যে। ড্রাইভ করতে জানলেও দেখা যায় রাস্তাঘাটে মোটরসাইকেল, অটোরিকশা এগুলোর জন্য ড্রাইভ করতে কিছুটা ভয় পাই। আর ঈদের সময় রাস্তাঘাট কিছুটা ফাঁকা থাকায় ওই দিন প্রায় অনেক দূর পর্যন্তই আমি ড্রাইভ করে গিয়েছিলাম। ড্রাইভ করার সময় শুধু মনে হচ্ছিল শহরটা যদি এরকমই ফাঁকা থাকতো। আমার মনে হয় 1 মিনিট আগে পৌঁছানোর জন্য রাফলি ড্রাইভ করার চেয়ে সেট ড্রাইভ করাটা অনেক ইম্পর্ট্যান্ট। 300 ফিটে এসে যাত্রা বিরতি নিয়ে আমরা সবাই মিলে এই ঝালমুড়ি খেলাম, চা খেলাম, খেয়ে দিয়ে আবার রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। বাসায় যাওয়ার সময় এই রাস্তাটা আমার সবচেয়ে পছন্দের। আর দুই পাশে গাছগুলো এমনভাবে ছাতার মতো হয়ে দাঁড়িয়ে থাকে, খুবই ভালো লাগে। বাসায় এসেই দেখি আম্মু খাবার দাবার সব রান্না করে রেডি করে রেখেছে। আর নিজে যতই ভালো রান্না করি না কেন, মায়ের হাতের রান্না সবসময় অমৃত। তাই ফ্রেশ হয়ে আমরা সবাই বসে পড়লাম খাওয়া দাওয়া শেষ করতে। আর এই তো খাওয়া দাওয়া শেষের পর রাতের বেলা আমরা সবাই মিলে বসে পড়েছি হাতে মেহেদি দেওয়ার জন্য। চাঁদ রাতে এবার বাহিরে ঘোরাঘুরি করে এতটা টায়ার্ড হয়ে গেছি আর মেহেদি দেওয়ার সময় পাইনি। আর এই তো আমার ছোট বোন বাচ্চাদের জন্য, আমাদের সবার জন্য এই মজাদার স্যান্ডউইচ বানিয়েছে। বাসায় যতদিন থাকি দেখা যায় প্রতি রাতেই আমরা বাচ্চারা ঘুমিয়ে গেলে বসে বসে হরর মুভি দেখি আর ওদের চিপসগুলো খেয়ে খেয়ে শেষ করে ফেলি। মুভি দেখা, ঘুরতে যাওয়া, আড্ডা, গল্প এইসব করে করে যে দিনগুলো মনে হয় খুব দ্রুত পার হয়ে যায়। আর বাসায় যাওয়ার পর আম্মুর বার্থডে ছিল। আর ওই সময়টা প্রচণ্ড গরম থাকায় আমরা কোনো কেক না নিয়ে আমরা এই আইসক্রিম কেকটা নিয়ে আসি। আর এই তো বাচ্চারা সবাই মিলে একসাথে তার নানুর সাথে আইসক্রিম কেকটা কেটে নিচ্ছে। আর মেইন কোর্সে ছিল আম্মুর হাতের এই গরম গরম মজাদার ইয়াম্মি বিরিয়ানি। আর আম্মুর হাতের বিরিয়ানি তো সবসময় অনেক মজা হয়। বিরিয়ানির সাথে আম্মু আরও করেছিল বিফ চাপ। আর বিফ চাপটাও আলহামদুলিল্লাহ অনেক সফট আর জুসি ছিল। এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।